নমস্কার বন্ধুরা, আজকে আমি কথা বলবো শীতকালের সবথেকে জনপ্রিয় এবং আকর্ষণীয় ফুল সম্পর্কে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কথা বলবো ডালিয়া ফুল সম্পর্কে। এই ডালিয়া ফুলের যেমন রূপ, রং, গন্ধ আর দীর্ঘ স্থায়িত্বের জন্য এই ফুল পছন্দ করে না এমন মানুষ প্রায় পাওয়াই যাবে না বলা চলে। ডালিয়া ফুল এক প্রকারের সুন্দর এবং রঙিন ফুল, যা মূলত মেক্সিকো এবং উত্তর আমেরিকা থেকে এসেছে। ডালিয়া ফুলের বিভিন্ন রং, আকার, গন্ধই পাওয়া যায়। এটি বহু বর্ষজীবী উদ্ভিদ, যা বাগান এবং ফুলদানিতে সাজানোর জন্য ব্যবহার করা হয়। ডালিয়া ফুলের বিজ্ঞানসম্মত নাম হলো ডালিয়া পিনাটা, ডালিয়া ভারবিলাস, ডালিয়া হাইবিটা। ডালিয়া ফুলের প্রায় 42টি প্রজাতি রয়েছে। এটি সাধারণত সংকর প্রজাতিগুলি আমরা বাগানে গাছ হিসাবে ব্যবহার করে থাকি। ডালিয়া ফুলের এই 42টি প্রজাতির মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো ডালিয়া ভ্যারিয়াবিলিস, ডালিয়া পিনাটা, ডালিয়া কক্সিনিয়া, ডালিয়া ইম্পেরিয়ালিস, ডালিয়া টেনুইকাউলিস, ডালিয়া মেরাক্কানা, ডালিয়া অ্যানিনিয়া, ডালিয়া আপুলিয়ালিফোলিয়া, ডালিয়া রুডোলোফিয়া, ডালিয়া টেনুফোলিয়া ইত্যাদি। ডালিয়া ফুলের রূপ, রং, গন্ধ, আকার হিসাবে 10টি শ্রেণীতে আমরা ভাগ করতে পারি। যেমন সিঙ্গেল ডালিয়া, অ্যানিমন ডালিয়া, কলারের ডালিয়া, পমপম ডালিয়া, বল ডালিয়া, ফুল ডেকোরেটিভ ডালিয়া, ক্যাকটাস ডালিয়া, সেমি ক্যাকটাস ডালিয়া, স্টার ডালিয়া। ডালিয়া ফুলের এই শ্রেণীবিভাগগুলি ফুলের আকার, আকৃতি, পাপড়ির বিন্যাসের উপর ভিত্তি করে হয়ে থাকে। এই ডালিয়া ফুলগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় হলো ক্যাকটাস ডালিয়া, পমপম ডালিয়া, কলারের ডালিয়া, সিঙ্গেল ডালিয়া, সেমি ডালিয়া আর স্টার ডালিয়া। এগুলি সাধারণত আমরা বাগান বা ছাদ বাগানে রোপণ বা চাষ করে থাকি, আর বাকিগুলো বাণিজ্যিক ক্ষেত্রে চাষ হয়ে থাকে। ডালিয়া ফুল গাছ সাধারণত বসন্তকাল বা গ্রীষ্মকালে পোতা হয়। আমাদের দেশে ডালিয়া ফুলের গাছ পোতার সেরা সময় হলো ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত। এই সময় আবহাওয়া ডালিয়া ফুলের জন্য একদম উপযুক্ত। ডালিয়া ফুলগুলোর যদি সঠিক সময় সঠিক পরিচর্যা করা হয়, তাহলে আপনার বাগান বা ছাদ বাগান হয়ে উঠবে ফুলের স্বর্গ। ডালিয়া ফুল চাষের কিছু পদ্ধতি রয়েছে। যেমন 1 নম্বর, মাটি। ডালিয়া ফুলের জন্য মাটি ঝুরঝুরে এবং জল নিকাশি ব্যবস্থা থাকতে হবে। 2 নম্বর, বীজ বপন। ডালিয়া ফুলের বীজ বপন করতে হবে। বীজ বপনের সময় ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত। এই সময় গাছ লাগালে গাছ শীতের শুরু থেকেই ফুল দিতে শুরু করবে। সেচ ব্যবস্থা। ডালিয়া ফুলের জন্য নিয়মিত সেচ দিতে হবে। আগাছা নিয়ন্ত্রণ। ডালিয়া ফুল গাছের আশেপাশে আগাছা নিয়ন্ত্রণ রাখতে হবে। কীটপতঙ্গ নিয়ন্ত্রণ। ডালিয়া ফুল গাছের কীটপতঙ্গ থেকে রক্ষা করতে নিয়মিত নিম তেল বা নিম তেলের স্প্রে করতে হবে। ফুল তোলা। ডালিয়া ফুলের ফুল ফুটলে তা তুলে ফেলতে হবে। এছাড়াও সারের ক্ষেত্রে আমরা বেশ কিছু রাসায়নিক সার এবং জৈব সার ব্যবহার করতে পারি। যেমন রাসায়নিক সারের মধ্যে নাইট্রোজেন সার, ফসফরাস সার, পটাশিয়াম সার, NPK সার। ডালিয়া ফুলের জন্য নিম্নলিখিত জৈব সারগুলি আমরা ব্যবহার করে থাকি। যেমন গোবর সার, কম্পোস্ট সার, পাতা পচা সার, ভার্মি কম্পোস্ট সার, হাড়ের গুঁড়ো, মাছের গুঁড়ো, কয়লার গুঁড়ো। এই জৈব সারগুলি বা রাসায়নিক সারগুলি ফুলের মাটি উর্বরতা বৃদ্ধি করে, গাছ বৃদ্ধি করে, ফুল ফোটাতে সাহায্য করে। জৈব বা রাসায়নিক উভয় সারের ক্ষেত্রে 15 দিন অন্তর একবার করে দেওয়া যেতে পারে, কিন্তু অত্যাধিক সার প্রয়োগ করলে গাছের ক্ষতি হতে পারে। ডালিয়া ফুল শীতকালে একটা সহজলভ্য ফুল এবং রূপ, রং, গন্ধের জন্য আমরা বিভিন্নভাবে ডালিয়া ফুলকে ব্যবহার করে থাকি। যেমন সাজসজ্জা। ডালিয়া ফুল বাগান, বাড়ি এবং অনুষ্ঠান বাড়ির সাজসজ্জায় ব্যবহার করা হয়। ডালিয়া ফুল ফুলদানিতে সাজিয়ে দিলে ঘরের শোভা বৃদ্ধি হয়। পূজাতেও ডালিয়া ফুল ব্যবহার করা হয়।
বিভিন্ন অনুষ্ঠান, বিবাহ আদিতে ডালিয়া ফুল ব্যবহার করা হয়। আর ডালিয়া ফুলে রয়েছে ঔষধি গুণ সম্পন্ন। এটি বিভিন্ন রোগের চিকিৎসাতে ব্যবহার করা হয়। ফুল আমাদের জীবনের আনন্দ, সৌন্দর্য এবং শান্তি নিয়ে আসে। ফুলের রং, গন্ধ, আকৃতি আমাদের মনকে মুগ্ধ করে তোলে। তাই ফুল আমাদের সকলেরই খুব প্রিয়। আর যেখানে শীতকালে সবথেকে জনপ্রিয় আকর্ষণীয় ফুল হচ্ছে ডালিয়া ফুল। ডালিয়া ফুল ভালোবাসে না এমন মানুষ পাওয়াই যাবে না বলা চলে। তো বন্ধুরা, আজকে আমি ডালিয়া ফুল সম্পর্কে যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্য দিতে পেরেছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এতটুকুই। ধন্যবাদ সকলকে।